বর্তমান বাংলাদেশ এক অদ্ভুত রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে উদার গণতান্ত্রিক মূল্যবোধ, অন্যদিকে ধর্মীয় রাজনীতির টানাপোড়েন। আর তার মাঝেই বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যখন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের পরিচয় কি? আমাদের শক্তির উৎস কোথায়? ১৯৫২ ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ, যা ১৯৭৩ এনে দিয়েছিল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার বাস্তবতায় প্রয়োজন ছিল আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক এক পরিচয়ের। সেই প্রয়াস থেকেই জন্ম নেয় বাংলাদেশি জাতীয়তাবাদ, যার রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া কখনোই আমাদের বাঙালিয়ানাকে অস্বীকার করেননি। তিনি বলেছিলেন, আমরা ভাষা ও কৃষ্টির অর্থে বাঙালি, কিন্তু আমাদের জাতিসত্তা আরও বিশাল। ভাষা, ধর্ম, সংস্কৃতি, ভূগোল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মিলে গড়ে উঠেছে আমাদের অনন্য পরিচয়। তার বিখ্যাত ফুলের তোড়া উপমাই ছিল এই দর্শনের মূল ভিত্তি, যেখানে প্রতিটি ধর্ম, বর্ণ এবং সমতল ও পাহাড়ের মানুষ সমান মর্যাদায় আসেন। শহীদ জিয়ার রাজনীতি ছিল বাস্তববাদী। তিনি শ্রেণী সংগ্রামের বদলে জনগণকে ঐক্যের ভিত্তি হিসেবে বেছে নিয়েছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যুক্ত হয়েছিল সবার সাথে বন্ধুত্ব, যা আজও আমাদের অর্থনীতির ভিত্তি মজবুত করে রেখেছে। শহীদ জিয়ার এই দর্শনকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর তিনি শিক্ষা, কৃষি ও গ্রামীণ উন্নয়নে যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদেরই বাস্তব প্রয়োগ। তার সময়েই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এক সুসংহত ভিত্তি লাভ করে। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই দর্শনের মশাল বহন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের চ্যালেঞ্জ ভিন্ন। আজকের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যযুদ্ধ আর তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। তারেক রহমান শহীদ জিয়ার দর্শনকে আধুনিকায়ন করছেন। তার রাষ্ট্রচিন্তায় প্রাধান্য পাচ্ছে প্রযুক্তি নির্ভর অর্থনীতি, যুব সমাজের ক্ষমতায়ন এবং দক্ষ রাষ্ট্র ব্যবস্থা। আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ আজ আর কেবল স্লোগান নয়, এটি একটি আধুনিক, জবাবদিহিমুখী এবং নাগরিকমুখী রাষ্ট্র গঠনের ব্লুপ্রিন্ট। তিনি উন্নয়নকে কেবল অবকাঠামোতে সীমাবদ্ধ না রেখে একে মানুষের ক্ষমতায়নের সাথে যুক্ত করছেন। আজকের দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ কেন অনিবার্য? কারণ এই দর্শন বিভাজিত সমাজকে ঐক্যবদ্ধ করে। এটি ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে আলাদা না দেখে একটি রাষ্ট্রকেন্দ্রিক ঐক্যবোধ তৈরি করে। আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার মাঝে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র পথ এই জাতীয় সংহতি। জিয়াউর রহমান যে বীজ বপন করেছিলেন, বেগম খালেদা জিয়া তাকে মহীরুহ করেছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সেই আদর্শকে সময়ের প্রয়োজনে আধুনিকায়ন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ এটিই আমাদের বর্তমানের ঢাল এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পথ নির্দেশক।